আজকে আমরা করব 5 টাকার বিজনেস। তো আজকে আমরা এই 5 টাকা দিয়ে আগামী 1 ঘন্টার ভিতরে কত টাকা ইনকাম করতে পারি সেটা দেখার বিষয়। তো ইনকাম হবে তার ডাবল করে আমরা একজন অসহায় মানুষকে দান করে দেব। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক এবং আমার টাইমিং শুরু হচ্ছে এখন থেকে। গাইজ এখন 5 টাকা দিয়ে কি কিনা যায়, আমি চিন্তা করলাম 5 টাকা দিয়ে একটা কলম কিনবো এবং ওই কলম দিয়ে আমাদের ব্যবসাটি শুরু করা যাবে। তো অলরেডি আমার 20 সেকেন্ড শেষ। তো চলো আমরা এখন কলম নিয়ে নিছি, অলরেডি 1 মিনিট শেষ। তো চলো। তো গাইজ কলম কেনার পরে আমরা চলে যাই, তিনটা ভাইয়া দাঁড়ায় আছে ওদের কাছে যাওয়ার পর ওনাদেরকে আমরা বিষয়টি বুঝিয়ে বলি। তো ওনারা বলে ভাই আমাদের কাছে টাকা নাই। তো আমি তারপরে বলি কনভিন্স করার চেষ্টা করি, কিন্তু ওনারা বলে যে ওনাদের কাছে টাকা নাই, যার কারণে ওনারা নেয় নাই। তো আমি প্রথম রিজেকশনটা পেয়ে গেছিলাম আর কি। গাইজ প্রথম রিজেকশন পেয়ে গেলাম, সমস্যা নাই, সামনে দেখি বিজনেসের রিজেকশন আসবেই। চলো চলো। তো পরবর্তীতে আমি আরেকজন ভাইয়াকে পাই যিনি কিনা অনেক তাড়াহুড়া করে হাঁটতেছিল। তো ভাইয়াকে দাঁড় করাইছিলাম, বললাম যে ভাই একটা ভিডিও করতেছি আমরা। তো বিষয়টি আমি ভাইয়াকে একটু সুন্দরভাবে বুঝিয়ে বলি। ভাইয়া প্রথমে বুঝতে পারতেছিল না, তারপর আমি যখন তাকে খুলে বলি তখন তিনি বুঝতে পারে বিষয়টি এবং তিনি আমার থেকে কনফার্মেশন চাই আসলে আমি যে টাকাটা দিব আপনি কি আসলেই কোনো মানুষকে হেল্প করবেন নাকি। তো সেই কথাই বলে তিনি আমার থেকে কলমটি কিনে নেয় এবং পরবর্তীতে কি হয় সেটা আপনারাই দেখে নিন। না না গাইজ ইনকাম শুরু হয়ে গেছে, 5 টাকার পুঁজি দিয়ে 10 টাকা ইনকাম হয়ে গেছে। চলো এবার এই 10 টাকা দিয়ে আরো 2টা কিনা যাক। হ্যাঁ গাইজ উনি কলমটা ক্রয় করছে এবং আবার আমাদেরকে ব্যাক দিয়ে দিয়েছে। তার মানে আমরা 5 টাকা পুঁজি দিয়ে অলরেডি আমাদের 10 টাকা লাভ এবং আমাদের পুঁজি এখনো হাতে রয়ে গেছে। তো আমাদের কলমের ব্যবসাটা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। তো আমরা আরো 2টা কলম কিনবো, আমাদের পুঁজিটা আমাদের হাতে রয়ে গেছে, তো আরো 2টা কলম কিনবো। মামা আমাদেরকে 5 টাকা করে 2টা কলম দেন, একটু জলদি দেন, আমাদের টাইমের অলরেডি 5 মিনিট শেষ। হ্যাঁ থ্যাংক ইউ। মেটাড্রো হাই স্কুল নিয়ে নিলাম 2টা। চলো চলো এগুলো সেল করতে হবে। তো গাইজ দ্বিতীয়বার কলম কেনার পরে আমরা হাঁটতে হাঁটতে আরও দুজন ভাইয়ের সাথে দেখা হয় এবং ওনাদেরকেও জিনিসটি বুঝায় বলি। তো ওনারা ভালোভাবে বুঝে মনোযোগ দিয়ে বুঝে, আমি ভাবছিলাম হয়তো বা কিনবে, কিন্তু ভাইয়েরা শেষ পর্যন্ত আর কিনলো না। সেকেন্ড রিজেকশনটা আমার চলে আসে। তো ব্যাপার না, আমি সামনের দিকে চেষ্টা করব, সামনের দিকে দেখি কত টাকা আমার ইনকাম হয়, আপনারাও দেখতে থাকুন। তারপর আমরা দুইজন ভাইয়ের কাছে আসি এবং জিনিসটি আবার ওনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলি এবং তারা জিনিসটি বুঝে এবং তারা আমার কাছ থেকে 2টি কলম কিনে নেয়। কিন্তু কলমটি আমার বের করতে গিয়ে আমার হাত থেকে তখনই কলমটি পড়ে যায়। তা আমি তো অবাক, কিছু করার নাই। তো আমি কলম নিলাম আবার। তো ভাইয়া আমার থেকে 2টা কলম নিছে 20 টাকা দিয়ে। তো গাইস চলো এবার আমাদের কাছে 5 টাকা আমাদের পুঁজি এবং এই যে 20 টাকা লাভ। তো চলো এই লাভটাকে আমরা আরো কত বাড়াইতে পারি। পরবর্তীতে আরেকজন ভাইয়াও আমাদের থেকে একটি কলম কিনে নেয় 10 টাকা দিয়ে। তো এই কলমটা বিক্রি করার পরে আমাদের কাছে কলম শেষ হয়ে গেছিল। তা অলরেডি আমাদের 30 টাকা লাভ আছে এবং আমাদের চালান এখন হাতে রয়ে গেছে। তা আমি আরো 6টা কলম ক্রয় করি, দেখি আজকে 1 ঘন্টায় কতগুলো কলম বিক্রি করতে পারি। মামা 6টা কলম দেন। তো কলমগুলা কেনার পরে আমরা তাড়াতাড়ি চলে যাই সবার কাছে সেল করার জন্য এবং আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সাড়া পাচ্ছিলাম। যার কাছে গিয়ে বলতেছিলাম, বুঝিয়ে বলতেছিলাম, সে আমাদের ডাকে সাড়া দিতেছিল। কিছু কিছু রিজেকশন আসতেছিল, এটা ব্যবসাতে হতেই থাকে। আপনার সকল ব্যবসায়ী আর সকল কাস্টমার থেকে আপনি বিক্রি করতে পারবেন না, আবার সকলে অনেকে আছে আপনার দাম মূলামূলি করে চলে যাবে। তো এভাবে আমাদের ব্যবসাটা চলতেছিল, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। ঘন্টার উপরে সেল করছি, আমাদের 80 টাকা হয়ে গেছে, মাত্র 5 টাকা ছিল। আর আমরা যদি 5 টাকা বাদ দিয়ে দেই তাহলে আমাদের লাভ এখন 75 টাকা। আধা ঘন্টার উপরে প্রায় 40 মিনিট হয়েছে আমাদের। তো আমাদের হাতে ছিল আর মাত্র 20 মিনিট। তো আমাদের যেহেতু কলম বিক্রি করতে হবে, আমাদের সবাইকে বিষয়টি বুঝাই বলতে হবে। তো বিষয়টি বলতে বলতে আমাদের আসলে সময়টি শেষ হয়ে গেছিল। তো আমরা আলহামদুলিল্লাহ ভালোই সেল করছি 1 ঘন্টা। আমাদের 1 ঘন্টা শেষে আমাদের চালান ছিল, 1 ঘন্টা শুরুতে আমাদের চালান ছিল মাত্র 5 টাকা, আর এই 1 ঘন্টা শেষে আমাদের চালান দাঁড়িয়েছে 101 টাকাতে। তা এখন আমরা এই 101 টাকা ডাবল করে 202 টাকা দেওয়ার জন্য একজন মানুষকে খুঁজবো, যাকে কিনা আমরা এই 202 টাকা হ্যান্ড ওভার করে দেবো। তো চলেন সেই ব্যক্তিটাকে খুঁজে বের করা যাক যে কিনা আজকে এই 202 টাকার মালিক। গাইস আমরা 101 টাকা তুলছিলাম, এখন ডাবল করে আমরা আরো 101 টাকা দিয়ে দিচ্ছি, টোটাল 202 টাকা দিব। তো আমরা একজন আশপাশে একজন দেখতেছি যিনি কিনা টাকা তুলতেছে, দেখি। আসসালামু আলাইকুম খালা। খালা আসসালামু আলাইকুম। এই যে ভাইয়া দেখে যান, ভাইয়া এদিকে আসেন, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আপনারা কি করতেছেন? টাকা নিতেছেন? ও আচ্ছা, আজকে আমরা একটা ভিডিও বানাইছিলাম আর কি, বুঝছেন। ভিডিও হচ্ছে আমাদের 5 টাকা ছিল মূলধন, ওই 5 টাকার মূলধনে আমরা ইউজ করে কলম বিক্রি করছিলাম। তো কলমে আমাদের 101 টাকা লাভ হয়েছে।
তো আমরা আমাদের টার্গেট ছিল 101 টাকা লাভ হলে আমরা আরো 100 যেটা লাভ হবে ওটা ডাবল করে একজনকে দিব আর কি। তো এখন আপনি সেই ব্যক্তিটা হইছেন, ধরেন আপনি টাকাটা নেন, এই যে নেন। তাহলে আপনি কত টাকা পাইলেন? 101 টাকা ডাবল কত? 202 টাকা। আপনাকে 202 টাকা বুঝিয়ে দিচ্ছি, টাকাটা গুনে নেন। ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমগুলাকে দোয়া করেন, আর যারা হচ্ছে কি আপনার টাকাটা দিচ্ছে তাদের জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করুন। ঠিক আছে গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।